রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিব। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিঙ্কি আক্তার। আমাদের বিশেষ প্রতিনিধি লাবলু বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, তারুণ্যের অহংকার, তারেক রহমানের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। আজ মঙ্গলবার 13 জানুয়ারি বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার আলোবাগ ক্লাব মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে আলোচনা সভায় হাবিবুর রহমান হাবিব বলেন, রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন মরহুমা বেগম খালেদা জিয়া। একনায়কতন্ত্র থেকে দেশকে শৃঙ্খলমুক্ত করতে তিনি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ক্ষমতায় থাকাকালীন সময়ে উন্নয়নমূলক ব্যাপক কাজ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে দীর্ঘ সময় জেলখানাতে কাটাতে হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তার মৃত্যুর পর আজ সেটাই প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, মানবতার মা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এটাই প্রমাণিত হয়েছে তিনি দলের নন, এদেশের মানুষের নেত্রী। তার জানাজার সময় রাজধানী ঢাকার প্রতিটি রাস্তাঘাট জনসমুদ্রে পরিপূর্ণ ছিল। বিশ্বের কোনো নারীর জানাজায় এত মানুষের ঢল নামেনি। দোয়া মাহফিলে উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, 90 স্বৈরাচার বিরোধীগণ আন্দোলনের মহানায়ক, পাবনা জেলা বিএনপির সফল আহ্বায়ক ও ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা 4 আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলু। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পাবনা জেলার সাধারণ সম্পাদিকা মেহেরুন্নেসা। দোয়া মাহফিল সঞ্চালনা করেন পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানা। দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী পৌর মসজিদের খতিব রায়হান উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা চামেলি খাতুন, আটঘরিয়া মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহনাজ পারভিন, আটঘরিয়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাবেয়া বসরি, ঈশ্বরদী পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা আফরোজা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদিকা শরীফা আরজু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা হাসান আলী বিশ্বাস, দুলাল মণ্ডল, রেজাউল করিম, মোয়াজ্জেম হোসেন, শাহ আলম লিটন মাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামাণিক, সাধারণ সম্পাদক ছবি মণ্ডল, উপজেলা যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, খোরশেদ আলম দীপু, আকরাম রায়হান বাবু, রাকিবুল হাসান আলম, সাইফ হাসান সেলিম, রাকিব হাসান সেন্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সূরা ফাতিহা শরীফ পাঠ করা হয়েছে। মাওলানা ইয়া আল্লাহ ইস্তিগফার দুরূদ শরীফ সূরা ইখলাস সহ আমাদের মধ্যে হতে যাকে তোমার পছন্দ হয় তার ওসিলা করে আজকের আয়োজন খানা কবুল করে নাও। ইয়া আল্লাহ আজকের আয়োজনের জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা ক্ষয় করেছে, মাওলা ইয়া আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে তুমি উত্তম বদলা দিয়ে দাও। রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ ইয়া আল্লাহ তার পরিবার